আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এই সুন্দর লোটাস ফুলটি তৈরি করে দেখাবো। এই ফুলটি আপনারা চাইলে হেয়ার ক্লিপ হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা ডেকোরেটিভ পিস হিসেবেও ব্যবহার করতে পারবেন। এখানে কাজটি করার জন্য 2.5 এর একটা হুক নিয়ে নিয়েছি। আর এখানে আমি সামারিয়ান দিয়ে কাজটা করে নেব। তো এখানে শুরুতেই সুতাটার মাঝখানে আমি একটা স্লিপ নট করে নেব। আপনারা চাইলে এই শুরুর অংশটা ম্যাজিক রিং করেও করতে পারেন। তো এখানে আমি একটা স্লিপ নট করে নিলাম। এবার আমরা চেইন করে নেব। তো এখানে আমরা একটা সার্কেল ক্রিয়েট করব, আর সার্কেল ক্রিয়েট করার জন্য এখানে শুরুতেই আমরা 5টা চেইন করে নেব। 5টা চেইন করে নিলাম। এবার একদম লাস্টের যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে একটা স্লিপ স্টিচ করে নেব। তাহলে কিন্তু এখানে যে সার্কেলটা আছে ওই সার্কেলটা একদম তৈরি হয়ে যাবে। এবার এই ঘরের মাঝখানে আমরা ডাবল ক্রোশেট করব। তো এখানে শুরুতে 2টা চেন করলাম। এবার এই 2টা চেন আমরা একদম স্কিপ করব। স্কিপ করে এই সার্কেলটার মাঝখানে টোটাল 12টা ডাবল ক্রোশেট করে নেব। শুরু 2টা চেন আমরা কাউন্ট করব না, যে কারণে এখানে আমি টোটাল 12টাই ডাবল ক্রোশেট করব, যাতে করে পুরো সার্কেলটা কমপ্লিট করার পরেই এখানে 12টা ডাবল ক্রোশেটই থাকে। তো অফ ক্যামেরায় বাকি ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখানে টোটাল 12টা আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার যে শুরুতে 2টা চেন করেছিলাম ওই 2টা চেন বাদ দিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এবার সেম ভাবে এখানে আবার কাজটা শুরু করার জন্য 2টা চেন করছি। এই 2টা চেন আমি যেহেতু স্কিপ করব এই জন্য প্রথম যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। তাহলে একটা চেনের মাঝখানে আমার 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। সেম ভাবে পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে গিয়ে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। মানে প্রত্যেকটা চেনের মাঝখানে আমাদের 2টা করে ডাবল ক্রোশেট করতে হবে। আগের লাইনে যেহেতু টোটাল 12টা ডাবল ক্রোশেট করেছিলাম, তো 12টা ডাবল ক্রোশেটের প্রত্যেকটা ঘরে যদি আমরা 2টা করে ডাবল ক্রোশেট করি তাহলে এই লাইনে টোটাল 24টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। মানে পুরো সার্কেলটা কমপ্লিট করার জন্য আমরা এখানে টোটাল 24টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন অফ ক্যামেরায় আমি পুরোটা ঘরে কাজটা করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করব। সুতাটা জয়েন করার জন্য শুরুতে যে 2টা চেন আছে ওই 2টা চেন বাদ দিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দেব। তাহলে কিন্তু আমাদের সেকেন্ড যে লাইনটা আছে এই লাইনটা একদম কমপ্লিট হয়ে যাবে। এরপর যে এখানে এক্সট্রা সুতাটা আছে এই সুতাটা আমরা এখানে কেটে নেব। এই যে এখানে এক্সট্রা সুতাটা আমরা কেটে নিব। এরপর আমরা পরবর্তী লাইনের আবার কাজটা শুরু করব। তো পরবর্তী লাইনে কাজটা শুরু করার জন্য এখানে আমরা আবার অন্য একটা কালারের সুতা ব্যবহার করছি। যে কোনো একটা চেনের মাঝখান থেকে আমরা সুতাটা জয়েন করে নেব। তো খুব ইজি, যে কোনো একটা চেনের মাঝখান থেকে সুতাটা জয়েন করে এখানে শুরুতে আমাদের চেন করে নিতে হবে। এখানে টোটাল আমি 3টা চেন করে নিলাম। এরপর আমি একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখানে কিন্তু একটা ছোট্ট ঘর তৈরি হলো। আবার দেখুন 3টা চেন করলাম। 3টে চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এভাবে করে 3টা চেনে ঘর তৈরি করতে হবে এই পুরোটা লাইনে। তো 3টা চেন করবেন। এরপর নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা থাকবে ওই চেনটার উপরে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা জয়েন করে দিতে হবে। আর এভাবে করে পুরোটা সার্কেল আমাদের কমপ্লিট করে নিতে হবে। পুরো লাইনটা এখানে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার একদম লাস্টের দিকে এখানে আমি 3টা চেন করলাম। 3টে চেন করে যে ঘরটার মাঝখান থেকে কাজটা শুরু করেছিলাম ওই ঘরটার মাঝখানে আমি একটা স্লিপ স্টিচ করে কাজটা শেষ করলাম। এবার আমরা পরবর্তী লাইনে কাজটা করার জন্য পরবর্তী যে 2টা চেনের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে শুরুতে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমরা একদম ওই ঘরের মিডল বরাবর সুতাটা নিতে হবে, যে কারণে ওই একই ঘরের মাঝখানে আরও একটা সিঙ্গেল ক্রোশেট করব। এতে করে কিন্তু সুতাটা একদম মিডল বরাবর থাকবে। এবার এখান থেকে পরবর্তী যে 3টা চেনের ঘরটা আছে এই ঘরটার মাঝখানে আমাদের কাজটা করতে হবে। তো এখানে এই কাজটা করার জন্য শুরুতেই ও পরবর্তী ঘরের মাঝখানে আমাদের একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এরপর একটা হাফ ডাবল ক্রোশেট করব। একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমরা পাতাটা তৈরি করছি। শুরুতে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, এরপর একটা ডাবল ক্রোশেট করলাম। 2টা ডাবল ক্রোশেট করলাম। আমি আবারও বলছি, শুরুতে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট। এরপর 2টা এক্সট্রা চেন করে সুতাটা আমি যে ডাবল ক্রোশেটের যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতাটা জয়েন করে দিলাম। ঠিক সেম ভাবে এই সাইডটাও কমপ্লিট করতে হবে। শুরুতে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। এই যে 2টা ডাবল ক্রোশেট, এরপর একটা হাফ ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, এরপর একটা সিঙ্গেল ক্রোশেট। তাহলে কিন্তু আমাদের এখানে যে ফুলের যে পাপড়ির যে পাতাটা আছে একটা পাতা কমপ্লিট হয়ে যাবে। সেম ভাবে পরবর্তী যে 3টা চেনের ঘরটা আছে ওই ঘরটার উপরে গিয়ে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এখানে কিন্তু আমাদের একটা পাপড়ি হয়ে গেছে। সেম ভাবে আমরা পরবর্তী পাপড়ির জন্য কাজটা করব। এখান থেকে ঠিক পরবর্তী যে 3টা চেনের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে শুরুতে একটা সিঙ্গেল ক্রোশেট করব, এরপর একটা হাফ ডাবল ক্রোশেট করব, এরপর 2টা ডাবল ক্রোশেট করব। একটু খেয়াল করুন, ঠিক সেম প্যাটার্নটা ফলো করলে কিন্তু আপনারা এখানে এই লাইনের প্রত্যেকটা পাপড়ি তৈরি করে নিতে পারবেন।
তো দুইটা ডাবল ক্রোশেট করলাম। এবার 3টা এক্সট্রা চেন করে আমরা যে ডাবল ক্রোশেটটা যে করেছি যে চেনটায়, ওই চেনটার উপরে সুতাটা একটা স্লিপ স্টিচ করে দিলাম। এতে করে কিন্তু পাতার যে শেপটা আছে ওই শেপটা চলে আসবে। এরপর সেম ভাবে এই সাইডটাও কমপ্লিট করতে হবে। তো এই জন্য শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম, এরপর একটা হাফ ডাবল ক্রোশেট করব, এরপর একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। তাহলে কিন্তু এখানে এই পরবর্তী যে পাপড়িটা আছে এই পাপড়িটাও কমপ্লিট হয়ে যাবে। এবার পরবর্তী যে 3টা চেনের ঘরটা আছে ওই ঘরটা গিয়ে সুতাটা জয়েন করতে হবে। আর এভাবে করেই কিন্তু বাকি যতগুলো ফুলের পাপড়ি আছে প্রত্যেকটা পাপড়ি আমাদের কমপ্লিট করে নিতে হবে। এই যে পুরোটা অংশ কমপ্লিট করে নিয়েছি, এখানে টোটাল 6টা পাপড়ি হয়েছে। এবার শুরুতে যে দুইটা সিঙ্গেল ক্রোশেট করে কাজটা শুরু করেছিলাম, এর প্রথম যে সিঙ্গেল ক্রোশেটের ঘরটা আছে ওই ঘরটা সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এবার আমরা পেছন যে সাইডটা আছে এই পেছন সাইডে ঘর তৈরি করব। ঘর তৈরি করার জন্য আমাদের পেছন সাইডে মানে যে ঘরটা আছে ওই ঘরটা তৈরি করার জন্য পেছন দিকে সুতাটা আগে নিয়ে নিতে হবে। এই জন্য প্রথম যে ঘরটা আছে একটু খেয়াল করে দেখুন, ওই ঘরটার মাঝখানে সুতাটা আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে যাব। এতে করে সুতাটা কিন্তু আমাদের পেছনের দিকে চলে আসবে। এই যে দেখুন সুতাটা কিন্তু একদম পেছনের দিকে চলে গেছে। এবার এখানে আমরা ঘর তৈরি করব। ঘর তৈরি করার জন্য এখানে আমরা শুরুতেই 5টা চেন করে নিব। 5টা চেন করে একটু খেয়াল করে দেখুন, এখানে যে আগের লাইনে আমরা যে ঘরগুলো করেছিলাম ওই ঘরগুলোর মানে যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে মানে ডাবল ক্রোশেট করার কারণে যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে গিয়ে সুতাটা আমরা জয়েন করে দিলাম। সেই ওয়েতে আবার 5টা চেন করে পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটার উপরে গিয়ে সুতাটা আবার জয়েন করে দিলাম। একটু খেয়াল করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক কোথায় আমি চেনগুলো জয়েন করছি। সেম ওয়েতে আবার আমি 5টা চেন করে পরবর্তী যে ঘরটা আছে পেছন সাইড থেকেই কিন্তু আমি সুতোগুলো জয়েন করছি। এই যে এভাবে করে প্রত্যেকটা ঘরের মাঝখানে আমাদের 5টা চেনে ঘর তৈরি করতে হবে। আবার দেখুন 5টা চেন করলাম, এরপর পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটাও কিন্তু আমি পেছনের দিক থেকে সুতোটা জয়েন করে দিচ্ছি। এভাবে করে পুরোটা অংশ আমাদের করে নিতে হবে। তো দেখুন পুরোটা অংশ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করব। তো সুতাটা জয়েন করার জন্য এখানে ঠিক আগের মতো করেই আমি 5টা চেন করছি। 5টা চেন করে এখানে যে প্রথম যে চেনটা মানে যেখান থেকে কাজটা শুরু করেছিলাম ঠিক ওই ঘরটার মাঝখানে একটা স্লিপ স্টিচ করে এখানে আমরা কাজটা শেষ করছি। এবার এখানে আমরা ফুলের যে পাপড়ির যে আবার একটা লাইন তৈরি করব। ফুলের পাপড়ির লাইনটি তৈরি করার জন্য প্রথম যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে আমরা সুতাটা নিয়ে যাব। তো ওই ঘরটা মিডল বরাবর সুতাটা নেওয়ার জন্য এখানে আমি শুরুতেই 3টা সিঙ্গেল ক্রোশেট করছি। তো 3টা সিঙ্গেল ক্রোশেট করার কারণে কিন্তু সুতাটা একদম মিডল বরাবর আমার চলে আসলো। 3টা বা 4টা এটা আপনারা করে আপনাদের পছন্দ মতো করবেন, মানে সুতাটা একদম মিডল বরাবর থাকতে হবে। এবার দেখুন 2টা পাপড়ির মিডলে আমাদের আবার এই লাইনে পাপড়ি তৈরি করতে হবে। এর জন্য মিডলের যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে ঠিক আগের নিয়ম অনুযায়ী কিন্তু আমরা আবার পাপড়িটা তৈরি করব। শুরুতে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, এরপর একটা হাফ ডাবল ক্রোশেট, এরপর এখানে আমরা আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 2টা ডাবল ক্রোশেট করলাম। এই যে এবার এখানে একটা জয়েনিং এর সুতা আসছে, তো অসুবিধা নেই, ওই সুতাটা রেখেই এখানে আমি আবার 3টা চেন করে এই যে ডাবল ক্রোশেটটা করেছি ওই ঘরটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এই যে পাতার যে শেপটা আছে পাতার শেপটা চলে আসবে। এরপর আবার সেম ভাবে সেম অংশটা আবার রিপিট করছি। শুরুতে 2টা ডাবল ক্রোশেট করব, 2টা ডাবল ক্রোশেট করে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এই যে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, এরপর একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। ঠিক আগের লাইনে আমরা যেভাবে করে পাপড়িটা তৈরি করেছি এই লাইনেও ঠিক ওই একইভাবে আমরা পাপড়িটা তৈরি করে নিচ্ছি। এবার পরবর্তী যে 5টা চেনের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে গিয়ে সুতাটা আমরা জয়েন করে দিচ্ছি। সেই মইতে আবার পরবর্তী ঘরের মাঝখানে আমরা পাপড়িটা তৈরি করব। আর এভাবে করে পুরো লাইনটা আমি আবার অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমরা আবার ঠিক আগের মতো করে ঘর মানে পাপড়ি করার জন্য যে ঘরটা ওই ঘরটা তৈরি করব। এই জন্য একদম পেছনের দিকে ঠিক আগে যেভাবে করে সুতাটা নিয়ে এসেছিলাম ঠিক ওইভাবে করে সুতাটা এনে পেছনের দিকে আমরা আবার ঘর তৈরি করব। এই যে দেখুন সুতাটা আমরা পেছনের দিকে নিয়ে আসলাম। এবার এখানে আবার আমরা ঘর তৈরি করব। তো এখানে ঘর তৈরি করার জন্য আমি আবার চেন করে নিচ্ছি। তো আমি আবার 5টা চেন করে ঠিক সেম ভাবে আগে ঠিক যেভাবে করে 5টা চেনের ঘরগুলো আমরা জয়েন করেছিলাম ঠিক ওই একইভাবে করে নিচ্ছি। পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটা পেছনের দিক থেকে সুতাটা জয়েন করে দিলাম। আবার দেখুন আমি 5টা চেন করে পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে আবার পেছনের দিক থেকে সুতাটা জয়েন করে দিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা ঘরে আবার আমাদের 5টা চেনের ঘর তৈরি করে নিতে হবে। তো পুরোটা অংশ করে এখানে আমি সুতাটা কেটে নিয়েছি। পরবর্তী লাইন আমি অন্য কালারের সুতা ব্যবহার করব। আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সুতা দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন। তো একটু খেয়াল করে দেখুন আমাদের সুতাটা জয়েন করতে হবে 2টা পাপড়ির মিডলের আগের যে ঘরটা আছে ওইটি ঘরে, কারণ কি আগের লাইনে 2টা পাপড়ির মিডলে যে ঘরটা এই লাইনে পড়েছে
ওই লাইনে কিন্তু আমাদের গিয়ে ফুলটা তৈরি করতে হবে, যে জন্য আগের ঘরটা আমাদের সুতাটা জয়েন করতে হবে। তো আগের ঘরে সুতাটা জয়েন করে পরবর্তী ঘরের মাঝখানে শুরুতে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, এরপর একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, এরপর আবার ঠিক আগের মতো করে দুইটা ডাবল ক্রোশেট করব। এই লাইনে পাপড়িটা একটু বড় করব, যে কারণে দুইটা ডাবল ক্রোশেটের পরে এখানে গিয়ে আমি আবার একটা ট্রিপল ক্রোশেট করব। তো দেখুন একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম। এই যে ট্রিপল ক্রোশেট করার পরে এখানে আমি 3টা এক্সট্রা চেন করব। 3টা চেন করে ওই 3টা চেন বাদ দিয়ে মানে 3 নাম্বার যে 1 নাম্বার যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে সুতাটা একটা স্লিপ স্টিচ করলাম। এরপর ওই একই ঘরের মাঝখানে আমি আবার একটা ট্রিপল ক্রোশেট করব, মানে এই সাইডটা ঠিক যেভাবে করেছি ওই সাইডটাই রিভাইজ করব। একটা ট্রিপল ক্রোশেট, এরপর দুইটা ডাবল ক্রোশেট, এরপর একটা হাফ ডাবল ক্রোশেট, এরপর একটা সিঙ্গেল ক্রোশেট। তাহলে কিন্তু এই ফুলটা তৈরি হবে। তো আগের ফুলের মানে আগের যে পাপড়িটা আছে ওই পাপড়িটা থেকে কিন্তু এই পাপড়িটা একটু বড় হয়েছে। ঠিক সেম আগের নিয়ম অনুযায়ী পরবর্তী যে ঘরটা আছে 5টা চেনে ওই ঘরটার মাঝখানে গিয়ে সুতাটা একটা মানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। সেম ওইতে পরবর্তী ঘরের মাঝখানে আমি আবার একইভাবে আবার একটা পাপড়ি তৈরি করব। এই জন্য শুরুতে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, এরপর একটা হাফ ডাবল ক্রোশেট, এরপর দুইটা ডাবল ক্রোশেট। দুইটা ডাবল ক্রোশেট করার পরে ওই ঘরের মাঝখানে আমি একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। ট্রিপল ক্রোশেট করলাম, এরপর 3টা এক্সট্রা চেন করব। 3টা এক্সট্রা চেন করে 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনটার উপরে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এরপর আবার সেম ওয়েতে ওই ঘরের মাঝখানে শুরুতে একটা ট্রিপল ক্রোশেট, এরপর দুইটা ডাবল ক্রোশেট, এরপর একটা হাফ ডাবল ক্রোশেট, এরপর একটা সিঙ্গেল ক্রোশেট। তাহলে কিন্তু এই সাইডের যে মানে পাপড়ির যে অংশটা আছে ওই অংশটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এখানে দুইটা ডাবল ক্রোশেট করলাম, এরপর একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, এরপর একটা সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে জয়েন করে দিলাম। এই যে আর এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। আর এই লাইনটার মতো করে আমি সাদা সুতা দিয়ে আরও একটা লাইন তৈরি করে নিয়েছি, মানে দুইটা লেয়ারে আমি সাদা সুতার যে মানে পাপড়ির যে অংশটা আছে ওই অংশটা তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু একটা লেয়ারও করতে পারেন। এই যে দেখুন ঠিক যেভাবে করে প্রথম লাইনটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি ঠিক ওই একইভাবেই কিন্তু এখানে পরবর্তী যে লাইনটা আছে ওই লাইনটাও আমি করে নিয়েছি। এরপরে আমি নিচের দিকে অলরেডি 5টা চেনের যে ঘরটা আছে মানে যেভাবে করে ঘর তৈরি করেছি প্রত্যেকটা লাইনে ঠিক ওই একইভাবে 5টা চেনের ঘরটা অলরেডি তৈরি করে নিয়েছি। কারণ এর আগে কিন্তু প্রত্যেকটা লাইনে আমি এই ঘরটা তৈরি করে দেখিয়েছি, যে জন্য এখানে আলাদা করে আর দেখাচ্ছি না। এবার এখানে আমি পাতার অংশে কাজটা শুরু করব। তো পাতার অংশের জন্য আমি আবারও বলছি প্রত্যেকবার কিন্তু এই ট্রিকটা ফলো করতে হবে, যাতে করে দুইটা পাপড়ির মিডল ঘরেই সবসময় আমাদের মানে পরবর্তী পাপড়িটা পড়ে, এতে করে কিন্তু ফুলের প্যাটার্নটা দেখতে সুন্দর লাগবে। তো এখানে যেহেতু আমার সুতোটা একদম কর্নারে আছে তো এখানেই আমাদের ফুলের পাপড়িটা হবে, যেহেতু আগের লেয়ারের কিন্তু পাপড়িটা এই সাইডে ছিল, তো মিডলে আমাদের এই লাইনের ফুলের যে পাপড়িটা আছে ওই পাপড়িটা পড়বে মানে পাতাটা পড়বে। তো এই জন্য শুরুতে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, এরপর একটা হাফ ডাবল ক্রোশেট, এরপর দুইটা করলাম ডাবল ক্রোশেট। তো এবার এখানে আমি ট্রিপল ক্রোশেট করব। তো আগের প্রত্যেকটা ফুলে কিন্তু আমি একটা করে ট্রিপল ক্রোশেট করেছিলাম, কিন্তু এই লাইনে আমরা 3টা করে ট্রিপল ক্রোশেট করব। 1 2 3, 3টা ট্রিপল ক্রোশেট করে নিলাম। এবার এখানে আমরা 3টা এক্সট্রা চেন করব। 3টা এক্সট্রা চেন করে 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা জয়েন করে দিব, এতে করে কিন্তু পাতার যে শেপটা আছে ওই শেপটা চলে আসবে। তো 3টা এক্সট্রা চেন করে 3 নাম্বার চেনে সুতাটা জয়েন করলাম। এবার ওই একই ঘরের মাঝখানে সেম জিনিসটা আমরা রিপিট করব। 3টা ডাবল ক্রোশেট করে নেব, আবার শুরুতেই 3টা ট্রিপল ক্রোশেট করে নেব। 3টা ট্রিপল ক্রোশেট করে নিলাম, এরপর দুইটা ডাবল ক্রোশেট, এই যে 3টা ট্রিপল ক্রোশেট, এরপর দুইটা ডাবল ক্রোশেট করব। 1 2, দুইটা ডাবল ক্রোশেট করলাম, এরপর একটা হাফ ডাবল ক্রোশেট করব, একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, এরপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। তাহলে কিন্তু এখানে আমাদের পাতার যে অংশটা এই অংশটা তৈরি হয়ে যাবে। তো এখানে করে নিয়েছি। এবার পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। আর এভাবে করেই এই প্রত্যেকটা লাইনে আমাদের পাতাগুলো তৈরি করে নিতে হবে। এই যে পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে গিয়েও কিন্তু সেম ওয়েতে আমাদের পাতাটা তৈরি করে নিতে হবে। শুরুতে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপর হাফ ডাবল ক্রোশেট, এরপর দুইটা ডাবল ক্রোশেট, এরপর 3টা ট্রিপল ক্রোশেট। আর এভাবে করেই জিনিসটা কন্টিনিউ করে আমাদের পুরোটা অংশ কমপ্লিট করে নিতে হবে। এই যে দেখুন পুরোটা অংশ আমরা কমপ্লিট করে নিয়েছি। আপনার চাইলে কিন্তু এই ফুলটা ডেকোরেটিভ পিস হিসেবে ব্যবহার করতে পারেন অথবা হেয়ার ব্যান্ড হিসেবে ব্যবহার করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।